আরে এক কাপ চা দাও। জি সাহেব দিতাছি। বাবা স্কুলের ফিস জমা দিতে হবে, স্যার বলছে স্কুলের ফিস জমা না দিলে আমাকে স্কুল থেকে বের করে দিবে। বেটা আমার কাছে তো এখন টাকা নেই। আচ্ছা তুমি স্কুলে যাও, আমি দেখি কিছু করতে পারি নাকি। দোকানে বেচা কিনাই হইতাছে না ভালোভাবে, স্কুলের ফিস কিভাবে জমা দিব। এনেন স্যার আপনার চা। কি হয়েছে, তোমাকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। এই নাও তোমার 4 টাকা। বাচ্চার স্কুলের ফিস জমা দিতে পারছো না, এই জন্য তোমাকে চিন্তিত দেখাচ্ছে। জি সাহেব। কত টাকা ফিস তোমার বাচ্চার? 1500 টাকা মাস, 3 মাসের টাকা বাকি পড়ছে। আমি তোকে 10,000 টাকা দেবো, শুধু আমার ছোট একটা কাজ করে দিবি। কাজ ঠিক আছে স্যার, আমি করে দিব। তোকে এই জিনিসটা ওই জায়গায় পৌঁছে দিতে হবে যেখানে আমি বলবো। এটাই কি? না না, আমি এসব কাজ করবো না। চিন্তা করে দেখ, তোর বাচ্চার স্কুলের নাম কেটে যাবে আর ওর ভবিষ্যতের ব্যাপার এটা। তারপর যা হয় তা দেখার আগে তোমাকে যদি বলা হয় 1 কোটি টাকা নেবে নাকি তোমার মাকে নেবে, আমার মতো তোমার উত্তর যদি মা হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে যেও। ঠিক আছে সাহেব, আমি পৌঁছে দেবো। কোথায় পৌঁছে দিতে হবে? এইদিকে আসো। আমি তো কোনো ভুল করছি না, কিন্তু আমি এই কাজ না করলে আমার বাচ্চার স্কুলের ফিস জমা দিব কিভাবে? আরে ও এখন আসছে না কেন? চারদিকে তো পুলিশ আছে। আপনারা কি এটাই নিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ দে। ওই কই পালাচ্ছিস? দাঁড়া। আরে পুলিশ পালা। পালিয়ে গেল। নেশা স্মাগলিং করছিস? চল পুলিশ স্টেশনে। না স্যার, আমি তো এখানে প্রথমবার আসছি স্যার। বন্ধুরা এরকম ভুল কখনোই করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।